মুসাল্লিমা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة أو مرة صلى الله عليه عشرا গাহলিল খেসরা দরনার গুলজারা কুনি গাহলিল খেসরা দরনার গুলজারা কুনি গাহে ইসমাইলেরা আজাদ আজ কুরবা কুনি গাহে ইসমাইলেরা আজাদ আজ কুরবা কুনি गाहे यूनुसरा देगी अज़बत ने माही हम मुक़ाम गाहे यूनुसरा देगी अज़बत ने माही हम मुक़ाम गाहे यूसुफ राज़ के नाम गाहे यूसुफ राज़ के नाम बरदोरे जिंदा कुनी गाहे यूसुफ राज़ के नाम बरदोरे जिंदा कुनी फर्क ज़करिया दुनिया ज़र्रा करदा ऐ करीम फर्क ज़करिया दुनिया ज़र्रा करदा ऐ करीम अस्तिने अय्यूब साबिर तुबा किरामा कुनी अस्तिने अय्यूब साबिर तुबा किरामा कुनी ज़हर कातिल ज़द बता अम्मर हसन कर दे रवा ज़हर कातिल ज़द बता अम्मर हसन कर दे रवा तीर कातिल मर हुसैन तीर कातिल मर हुसैन करबला बैदा कुनी तीर कातिल मर हुसैन करबला बैदा कुनी سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله দয়ালপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা বাহুবল হবিগঞ্জ এর উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন জনাব সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম প্রাণপ্রিয় যুবক ভাইসব পর্দায় অবস্থানরত আমার আদরের মা ও বোনেরা
সর্বপ্রথমে মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বে করিম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আমাদেরকে এই মুবারক মজলিস, দ্বীনি মজলিস, আল্লাহর মজলিস, কোরআনের মজলিস, হাদিসের মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক টুকুন দান করেছেন। এর জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মুখ খুলে, বুক খুলে, টুক খুলে চিৎকার দিয়ে জোরে সুরে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ যেভাবে দিচ্ছেন এতে বোঝা যায় আপনারা ঠান্ডায় খুব বেশি ধরছে। চা খাওয়ানি এখন কিছু সময়ের জন্য চা না খাইয়া গলার আওয়াজটা ছেড়ে দিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য জোরে আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে সুরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আজকে মুসলমানদের আওয়াজ নিস্তব্ধ, নাস্তিক বেঈমানদের আওয়াজ বড় উচ্চ। জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? নাস্তিক বেঈমানরা যতই মনে করুক মুসলমানদের আওয়াজ নিস্তব্ধ, প্রকৃতপক্ষে মুসলমানদের আওয়াজ নিস্তব্ধ নয়। জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা ওই সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদদেরকে বলতে চাই যারা মুসলমানদেরকে ব্যাকল মনে করে, বেআকল মনে করে, দুর্বল মনে করে। আমরা তাদেরকে বলি তোমরা মুসলমানদেরকে দুর্বল মনে করবা না। মুসলমানরা এখনো যদি শাহজালালের গর্জনে গর্জে উঠে, শাহ কোরআনের গর্জনে গর্জে উঠে, তাহলে তোমাদের সংসদ নেস্তে নাবুদ হয়ে যাবে। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমরা ওই সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদদেরকে বলতে চাই, যেই সমস্ত নাস্তিক বেঈমানের ছেলেরা, গুন্ডারা বাংলার জমিনে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, দাড়ির বিরুদ্ধে কথা বলে, টুপির বিরুদ্ধে কথা বলে, বুরকার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদদেরকে আমরা বলতে চাই, এখনো যদি সারা পৃথিবীর মুসলমান শাহজালালের গর্জনে গর্জে উঠে, তাহলে তোমাদের সিংহাসন তছনছ হয়ে যাবে। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? ও বাংলাদেশের মুসলমান, ও পৃথিবীর মুসলমান, আমরা আদম নবী থেকে শিক্ষা গ্রহণ করেছি। আদম নবী বাতিলদের সামনে মাথা নত করেন নাই। আমরা মূসা নবী থেকে শিক্ষা গ্রহণ করেছি। মূসা নবী বাতিলদের সামনে মাথা নত করেন নাই। আমরা ঈসা নবী থেকে শিক্ষা গ্রহণ করেছি। ঈসা নবী কোনদিন বাতিলের সামনে মাথা নত করেন নাই। আমরা নূহ নবী থেকে শিক্ষা গ্রহণ করেছি। নূহ নবী কোনদিন বাতিলের সামনে মাথা নত করেন নাই। আমরা আইয়ুব নবী থেকে শিক্ষা গ্রহণ করেছি। আইয়ুব নবী শয়তানের সামনে মাথা নত করেন নাই। আমরা আখিরি উম্মত হিসেবে আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বাতিলদের সামনে মাথা নত করেন নাই। আমরা মাথা নত করব না। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? অতএব যেই সমস্ত নাস্তিকরা মনে করে মুসলমানরা দুর্বল, মুসলমানরা দুর্বল নয়, মুসলমানদের অন্তর সজাগ। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একদল নাস্তিক আর একদল বেঈমান আপনি আমার নবীর ইজ্জত হানি করার জন্য, আপনি আমার নবীর নবুয়তকে কেড়ে নেওয়ার জন্য, তার নাম
আহমদ কাদিয়ানী সে আপনি আমার নবীর সম্মানকে হরণ করার জন্য, আপনি আমার নবীর সম্মানকে নষ্ট করার জন্য নামদারি গোলাম আহমদ কাদিয়ানী সে শেষ নবী দাবি করেছে। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা, আরো জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা। আমরা আমাদের বাংলাদেশ থেকে ৯৫% মুসলমানের পক্ষ থেকে বলতে চাই যে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী দাবি করেছে। আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি তাড়াতাড়ি তাদেরকে কাফের ঘোষণা করুন। জোরে আওয়াজ করে বলুন ঠিক কিনা। আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে চাই আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে দেখেছি, আওয়ামী লীগ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারে নাই। আমরা বিএনপিকে ক্ষমতায় থাকতে দেখেছি, বিএনপিও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারে নাই। আমরা জাতীয় পার্টিকে দেখেছি, জাতীয় পার্টিও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারে নাই। আমরা বর্তমান সরকারকে বলতে চাই আপনি অতি বিলম্বে তাড়াতাড়ি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করুন, না হয় বাংলাদেশের মুসলমান নতুন সরকার গঠন করে বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে ছাড়বে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই কাদিয়ানীরা আপনি আমার নবীর সম্মান হরণ করার জন্য তারা শেষ নবী দাবি করছে। বলুন তো দুনিয়াতে কি আর শেষ নবী আগমন করবেন? পিছনের ভাইদের আওয়াজে বোঝা যায় নবী মনে আর আইবা। আরো জোরে আওয়াজ দিয়া কর, শেষ নবী আর দুনিয়াতে আগমন করবেন? শেষ নবী আর দুনিয়াতে আগমন করবেন না। কিন্তু এই যে গোলাম আহমদ কাদিয়ানী সে টয়লেটে পড়ে মৃত্যুবরণ করছে, সে বলেছে নাকি শেষ নবী। জুড়ে কর নাউজুবিল্লাহ, আরো জুড়ে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কানা সূরা কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির সম্মান নিয়ে আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা কাউসার থেকে আলোচনা শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আরো জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, আপনাদের উচ্চ সুরে একটা জবাব চাই। বলুন তো আপনি আমার নবীর সম্মান আছেনি না নাই? আর একটু আওয়াজ দিয়া কোন আছেনি না নাই? আমার বন্ধুগণ, আপনি আমার নবীর সম্মান আছে, শুধু দুনিয়াতে সম্মান নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জিন্দেগিতেও আপনি আমার নবীর সম্মানকে বাড়িয়ে দিবে। জুড়ে কোন সুবহানাল্লাহ, আর একটু জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার কথাগুলি দিলের কান দিয়া শুনবেন, মনের কান দিয়া শুনবেন। আপনি আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেমন করে সম্মান দান করেছেন, পরকালের জমিনেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে সম্মান দান করেছেন। এরে পৃথিবীর মানুষ, আপনি আমার নবীর কত সম্মান, কত সম্মান। আমার মুখের কথা নয়, সরাসরি কোরআনের আয়াত প্রমাণ করে। আপনি আমার নবী যখন কোরআনের দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, কাব ইবনে আশরাফ আপনি আমার নবীর বিরোধিতা করে, কালিমার বিরোধিতা করে। আপনি আমার নবী যখন কালিমার দাওয়াত দেয়, আবু লাহাব আপনি আমার নবীর বিরোধিতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। কাব ইবনে আশরাফ যখন আপনি আমার নবীর বিরোধিতা করতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে কাব ইবনে আশরাফের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। এই জবাব ভাই দিলের কানটা লাগিয়ে শুনবেন, আরে মনের কানটা লাগিয়ে শুনবেন। আপনি আমার নবী যখন 40 বছরে উপনীত হলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কালিমার দাওয়াত দেন, মানুষদের কাছে কালিমার দাওয়াত পৌঁছিয়ে দেন। নবী গো, আপনার দায়িত্ব বেড়ে গেছে। এতদিন আপনার কোনো দায়িত্ব ছিল না। নবী গো, এখন থেকে আপনার দায়িত্ব বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আপনি কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডার আল্লাহর হাবিব মানার জন্য কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফেরদের সামনে দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যুবক ভাই, দিলের কানটা লাগে শুনবেন, মনের কানটা লাগে শুনবেন। আপনি আমার পয়গম্বর যখন কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দিতে যাইয়া কাব ইবনে আশরাফ নামে একটা কুলাঙ্গার আপনি আমার নবীর বিরুদ্ধে যাইয়া দাওয়াত দেয়, কয় তোমরা মুহাম্মদের কথা শুনবা না, কারণ মুহাম্মদের আল্লাহ নাই, মুহাম্মদের নামই দুনিয়ার জমিনে থাকবে না। বলে কেন কেন মুহাম্মদের নাম থাকবে না? বলে এজন্যই মুহাম্মদের নাম দুনিয়ার জমিনে থাকবে না, কারণ মুহাম্মদের পুত্র সন্তান দুনিয়াতে নাই, মুহাম্মদের পুত্র সন্তান দুনিয়াতে টিকে না। মুহাম্মদের পুত্র সন্তান যেহেতু দুনিয়ার জমিনেতে নাই, এজন্য তার নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই, তার কোনো সঙ্গী নাই, তার কোনো লোক নাই। এজন্য তার নাম ঠিকানা দুনিয়ার জমিনে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, কাব ইবনে আশরাফকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা কাউসার খুব বড় সূরা না, খুব ছোট সূরা? আওয়াজ দেখো, খুব বড় না খুব ছোট? একদম ছোট সূরা। এই সূরার চেয়ে ছোট কুরআন শরীফে আর কোন সূরা নাই, কিন্তু এই সূরার সম্মান খুব বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেওয়া যখন শুরু হইল, তখন কাব ইবনে আশরাফ আপনি আমার নবীর বিরোধিতা শুরু করলো। সে বলল, তোমরা মুহাম্মদের কথা শুনবা না, কারণ মুহাম্মদের পুত্র সন্তান দুনিয়াতে নাই। আমাদের দেশেও একটা নিয়ম আছে, দেখেন, যদি কোনো বাবার পুত্র সন্তান থাকে, বাবা মৃত্যু বরণ করার পর পরেই দেখা যায় মাদ্রাসা মসজিদের হুজুরদেরকে দাওয়াত দিয়ে আইনা বাবার জন্য দোয়া করায়। জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আর যেই লোকের পুত্র সন্তান নাই, মহিলা আছে, মেয়ে আছে, ওই লোকের ঘরের মধ্যে দোয়া পুরুষ কম হয়, কারণ দাওয়াত দেওয়ার মতো লোক থাকে কম। জোরে কোন ঠিক কিনা? আর ছেলে থাকলে বাবার জন্য প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছরে একবার হইলে হুজুর আইনা দোয়া করায়। এই দিক লক্ষ্য করে কাব ইবনে আশরাফ কাফেরদেরকে যুক্তি দেখায়, কই মুহাম্মদের তো কোনো পুত্র সন্তান দুনিয়াতে নাই, তাহলে তার নাম নেওয়ার মতো কোনো লোকই নাই, তাহলে তার নাম কেডাই নিব, তার আল্লাহর নামই কেডাই নিব। এগুলা তোমাদেরকে ধোঁকা দিতেছে, তোমরা মুহাম্মদের কথা শুনবা না। আল্লাহ বলেন, ওরে কাব ইবনে আশরাফ, তুই বলেছিস আমার নবীর নাম দুনিয়ার জমিনে থাকবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহর নাম যতদিন পর্যন্ত আমি আল্লাহর জমিনে থাকবে, ততদিন পর্যন্ত আমার নবীর নাম দুনিয়ার জমিনে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা কোন তো আপনি আমার নবীর নাম দুনিয়ার জমিনে আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? আছে। কিন্তু কাব ইবনে আশরাফের নাম দুনিয়াতে নাই। আবু লাহাব, উতবা, সাইবা, এই সমস্ত গুন্ডা ফান্ডাদের নাম দুনিয়ার জমিনে কোনো কাফেরও রাখে না। জোরে কোন ঠিক কিনা? আপনারা শুনছেন নি আবু লাহাব কোনো মানুষ রাখতে, কোনো হিন্দু বেড়ায় রাখছে না, কোনো কাফের আবু লাহাব নাম রাখতে শুনছেন নি? আবু জেহেল কেন রাখে না? এই কাব ইবনে আশরাফ বলেছিল, আপনি আমার নবীর নাম থাকবে না। আল্লাহ বলে, আমার নবীর নাম দুনিয়ার জমিনে থাকবে। কাব ইবনে আশরাফ সহ যেই সমস্ত কুলাঙ্গার গুলা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের নাম দুনিয়ার জমিনে থাকবে না। আমার বন্ধুগণ বলুন, বর্তমান জামানায় ওই সমস্ত লোকদের নাম কোনো কাফেরও রাখে না, কোনো হিন্দুরাও রাখে না,
আমার নবীর নাম প্রত্যেকটা সময়ে উচ্চারণ হচ্ছে, জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আপনি আমার নবী কালিমার দাওয়াত দিতেছিলেন। আরে যুবক ভাই, দিলের কানটা লাগায়া শুনবি রে, মনের কানটা লাগায়া শুনবি। আপনি আমার নবী যখন কালিমার দাওয়াত দেন, কাফেরদের বড় বড় লিডার গুলা চলে যায় চাচা আবু তালিবের কাছে। আবু তালিবের কাছে যাইয়া বলে, ওরে আবু তালিব, বুঝতে পারলাম না রে, তোমার ভাতিজা মুহাম্মদ এতদিন খুব ভালো ছিল, এখন তো সে খারাপ হয়ে গেছে, ঘটনা কি বুঝতে পারলাম না। সে নাকি আল্লাহর দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়। আরে আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ খারাপ হয়ে গেছে রে, তোমার ভাতিজাকে এই মুহূর্তে শাসন করে নাও, তোমার ভাতিজাকে কালিমার দাওয়াত থেকে ফিরায় নাও। আরে আবু তালিব, তোমার ভাতিজা যদি কোনো বিনিময়ে তার আল্লাহর দাওয়াত থেকে ফিরে, কালিমার দাওয়াত থেকে ফিরে, আমরা তাকে বিনিময় দিতে রাজি আছি রে। তারপরেও বলো তোমার ভাতিজা মুহাম্মদকে কালিমার দাওয়াত বন্ধ করার জন্য। জোরে আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আরে জগতের মানুষ, আপনি আমার পয়গম্বরের কাছে আবু তালিব যাইয়া বলেন, ওরে ভাতিজা মুহাম্মদ, তুমি তো আমাদের বাপ দাদার ধর্ম ধ্বংস করে দিবা, বাপ দাদার নামটা মিটিয়ে দিবা। ওরে মুহাম্মদ, তুমি এই মুহূর্তে কালিমার দাওয়াত বন্ধ করে নাও, তোমার আল্লাহর দাওয়াত বন্ধ করে নাও। মুহাম্মদ রে, এই মুহূর্তে তুমি যদি কিছু বিনিময় চাও, আমরা তোমাকে বিনিময় দিতে রাজি, তারপরেও তুমি কালিমার দাওয়াত দিতে পারবা না, কালিমার দাওয়াত তুমি বন্ধ করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, এরে চাচা আবু তালিব, আসমানের চাঁদ যেমন করে আমার হাতের মধ্যে আনা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে কালিমার দাওয়াত বন্ধ করা সম্ভব নয়। চাচা গো, আপনি তাদেরকে বলে দিন, আমি কোনো কিছুর বিনিময়ে কালিমার দাওয়াত বন্ধ করতে পারবো না। চাচা আবু তালিব বলে, এর মুহাম্মদ শুনো, তোমাকে ভালো ধরনের একটা উপহার দেওয়া হবে। এক নম্বর হলো, তুমি যদি আমাদের বংশের মাতবর হইতে চাও, তাহলে তোমাকে মাতবর বানায়া দেওয়া হবে। আমার বন্ধুগণ বলুন, আমার নবী কি মাতবর হওয়ার লোক ছিল? আর একটু আওয়াজ দেয়া কোন, আমার নবী কি লিডার হওয়ার লোক ছিল? আল্লাহর পয়গম্বর বলেন, আরে চাচা আবু তালিব, না না, আমি আমার বংশের মাতবর হতে চাই না, আমি আমার বংশের মুরব্বী হইতে চাই না, আমি আমার বংশের লিডার হইতে চাই না, আমি আমার কালিমার দাওয়াত বন্ধ করতে পারবো না। চাচা আবু তালিব বলেন, তাহলে বলো, তুমি কি কোন সুন্দরী মহিলা বিবাহ করতে চাও? যদি তুমি চাও, তাহলে আমাদের বংশের, আমাদের এই এলাকার সুন্দরী একজন মহিলা তোমার কাছে বিয়া দিয়া দেব। আল্লাহর পয়গম্বর বলেন, আরে চাচা আবু তালিব, আমি সুন্দরী মহিলার আকৃষ্ট নই, আল্লাহ পাক আমাকে এমন মন মানসিকতা দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেন নাই। চাচা আবু তালিব রে, না না, আমি সুন্দরী মহিলা বিবাহ করতে পারবো না। চাচা আবু তালিব বলেন, তাহলে বলো, তুমি কি ধনী হইতে চাও? আল্লাহর পয়গম্বরকে তারা অপর দিতে শুরু করলো, রে মুহাম্মদ, তুমি যদি ধনী হইতে চাও, তাহলে আমরা তোমাকে টাকা পয়সা দিয়ে ধনী বানায়া দেব, তোমাকে যত টাকার প্রয়োজন টাকা পয়সা দিয়ে দেব। আল্লাহর পয়গম্বর বলেন, আমি ধনী হওয়ার জন্য পৃথিবীর জমিনে আগমন করি নাই, আমাকে আমার আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে পৃথিবীর মানুষ, আল্লাহর পয়গম্বর তাদেরকে ডাইরেক্ট নিষেধ করে দিলেন, আমাকে
দুনিয়ার কোনো লোভ দেখালে হবে না। আমি দুনিয়ার লোভের জন্য দুনিয়াতে আল্লাহ আমাকে প্রেরণ করেন নাই। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আল্লাহ পাকের হুকুম মানার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, আপনি আমার নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কাব ইবনে আশরাফ নবীর বিরোধিতা করতে লাগলো। কাব ইবনে আশরাফ নবীজির বিরুদ্ধে যাইয়া দাওয়াত দেয়, কয় তোমরা মুহাম্মদের কথা শুনবা না, কারণ মুহাম্মদের পুত্র সন্তান দুনিয়ার জমিনে টিকে না, সুতরাং মুহাম্মদের নাম দুনিয়াতে থাকবে না, মুহাম্মদের আল্লাহর নামও দুনিয়াতে থাকবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, বলুন তো আপনি আমার নবীর নাম দুনিয়ার জমিনে আসেনি না নাই? আল্লাহ সকলে আওয়াজ দিয়ে এখন আসেনি না নাই? কাব ইবনে আশরাফের নাম দুনিয়াতে আসেনি না নাই? নাই। কাব ইবনে আশরাফের নাম দুনিয়াতে নাই, আপনি আমার নবীর নাম দুনিয়াতে আছে। কাব ইবনে আশরাফ যুক্তি দেখায়, কয় নবীজির তো ছেলে সন্তান দুনিয়াতে নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক নবীজির ছেলে সন্তান দুনিয়া থেকে নিয়ে গেছেন, এর অনেক কারণ আছে। কি কি কারণে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেলেন, এর দুইটা কারণ আপনাদের সামনে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আরো জোরে কোন শুনবেন তো ইনশাআল্লাহ। কি কারণে আল্লাহ পাক নবীজির ছেলেদেরকে নিয়ে গেলেন? আল্লাহ পাক প্রত্যেক নবীকেই ছেলে সন্তান দান করলেন, নবীর ছেলে নবী হইল। এইভাবে ধারাবাহিকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদের বংশধারা চলে আসলো। কিন্তু আপনি আমার নবীর পুত্র সন্তানদেরকে আল্লাহ পাক নিয়ে গেলেন, তার অবশ্যই কারণ আছে। এর মধ্যে এক নাম্বার কারণ হইল আল্লাহ পাক এজন্য নিতে পারেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হয়তোবা এজন্যই আল্লাহ পাক নবীজির পুত্র সন্তানদেরকে নিয়ে গেছেন, কারণ নবীজি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন একদল আশিকে রাসূল আছে, একদল নবীর ভক্ত আছে, তারা বলবে নবী দুনিয়া থেকে গেলে কি হইল, নবীর ছেলে তো আছে, আরেকবার ওনার ছেলেকে নবী বানাইতে পারে। জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দেখবেন আমাদের এলাকায়, আমাদের দেশে একটা নিয়ম আছে, ফিসাবের ফুট ফিসাব হয়। জোরে আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। সূরা ফাতিহা ভালো করে জানে না, হে আবার ফিসাব। জোরে কোন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? ওয়াজের মধ্যে গিয়া, আরে বাপ রে বাপ, ওয়াজের মধ্যে গিয়া কুরআন হাদিস তো নাই, ওই খালি নবীর শানে হেরা বলে কি করে এটা হয়, শান হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো দূরে কোন নাউজুবিল্লাহ। আরে ভাই, শানের নামে গান গায়, শানের নামে কি গায়? গান গায়। আপনারা মোবাইলের মধ্যে দেখে থাকবেন, একটা জিকির বাইরে রয়েছে, এই লোকটার বাড়ি, এই ফিসাবের বাড়ি কিন্তু আমরা বাহু বলতাম না, তুই কেউ চিনবা আবার কেউ চিন্তা না, নাম কইতাম না। এই ফিসাবে একটা জিকির কইছেন কয়দিন আগে, মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলায় মালা পরাইয়া ধীরে ধীরে টানে। শুনছেন নি আপনারা? মোবাইলে যুবক ভাইরা দেখছেন নি? এক টিকটকারে লেখছে, ডিম দে ডিম দে, মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলায় রশি পরাইয়া ধীরে ধীরে টানে। এটা কোনো জিকির হইতে পারেনি। আর আওয়াজ দেয়া কোন জিকির হইতে পারেনি? এটা কোনো জিকির হইতে পারে না, এটা জিকিরের নামে ভণ্ডামি। জোরে আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভণ্ডদের কথা বলতে গেলে অন্যদিকে আলোচনা চলে যাবে, সেদিকে আলোচনা করার সুযোগ নাই। বলতেছিলাম, নবীজির পুত্র সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দুনিয়া থেকে নিয়ে নিলেন? এক নাম্বার কারণ হলো, নবীজি দুনিয়া থেকে চলে গেলে যদি কোনো ভক্ত, কোনো আশিক বলে নবীজি চলে গেছেন, তাহলে কি হলো, ওনার পুত্রকে আমরা শেষ নবী বানায় দিব। কারণ আগেকার যুগের নবীদের ছেলেরা নবী হয়েছে, এখন কেন আমাদের নবীর ছেলে নবী হবে না? এজন্য হয়তোবা আল্লাহ পাক নবীজির পুত্র সন্তানদেরকে নিয়ে গেছেন। দ্বিতীয় নম্বর কারণ হলো, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এজন্যই নিয়ে গেছেন, কারণ হলো আল্লাহর নবীর সন্তানেরা যদি দুনিয়াতে থাকে, তাহলে তাদেরকে নবুয়ত না দিলে ইহুদি খ্রিস্টানেরা গালমন্দ করবে। জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? মনে করেন ইহুদিরা দলিল দিব, কইব কেন ঈসা নবী, মুসা নবী, তাদের পর নবীদের ছেলেরা যদি নবী হইতে পারে, তাহলে কেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্ররা কেন কি হবে না, নবী হবে না? আর তারা যদি নবী না হইল, তাহলে তো নবীর পুত্রের কোনো সম্মান নাই, দাম নাই।
হয়তোবা আল্লাহ পাক এই জন্যও নবীর পুত্রদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছেন। জোরে আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে, আমার কথাগুলি দিলের কান দিয়া শুনবেন, মনের কান দিয়া শুনবেন। বলতেছিলাম আপনি আমার নবীকে কাফেরেরা 3টা অফার দিয়েছিল কালিমার দাওয়াত বন্ধ করার জন্য। আরে পৃথিবীর মানুষ, 1 নম্বরে তারা বলেছে, এ মুহাম্মদ, তুমি যদি কালিমার দাওয়াত বন্ধ করো তাহলে তোমাকে আমাদের বংশের মাতবর বানায়া দিব। 2 নম্বর হলো, তুমি যদি সুন্দরী কোনো মহিলা বিবাহ করতে চাও, আমরা তোমার কাছে সুন্দরী মহিলার বিবাহের ব্যবস্থা করে দিব। 3 নম্বর হলো, তুমি যদি ধনী হইতে চাও তাহলে আমরা তোমাকে টাকা পয়সা দেয়া ধনী বানায়া দিব। আমার বন্ধুগণ, বলুন তো, আমার নবীর কাছে টাকার লোভ ছিল কি ছিল না? আওয়াজ দেয়া কম। আমার নবীর কাছে টাকার লোভ ছিল না। আমার নবীর কাছে সুন্দরী মহিলার কোনো লোভ ছিল না। আমার নবীর কাছে লিডারের কোনো লোভ ছিল না। জোরে আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? তো বর্তমান জমানায় কেটা আগে লিডার হইতো? আরে বাপ রে বাপ, দল ক্ষমতায় যাওয়ার আগুন সেটা লিডার হইতো, মানে লাফালাফি শুরু হয়েছে। জোরে আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, লিডার হওয়ার লোভ আমাদের মধ্যে আছে, কিন্তু আমাদের নবীর কাছে লিডার হওয়ার লোভ ছিল না। আমার বন্ধুগণ, দেশ যারাই পরিচালনা করে তারাই দেশের মধ্যে দুর্নীতি বাড়ায় দেয়। জোরে আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দেশ যারা পরিচালনা করে, আপনার রোডের বদলা বাস দিবে, সিমেন্টের বদলা বালু দিয়া কোনোভাবে কাম কাজ সাইরা জনগণের ধোঁকা দেয়। জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? নতুন প্রজন্মের নতুন ধারণা, যারা আজ কোনো নীতি বুঝে না। নতুন প্রজন্মের নতুন ধারণা, যারা আজ কোনো নীতি বুঝে না। অন্তরে দাফন করে রেখেছি, অন্তরে দাফন করে রেখেছি ভবিষ্যতের প্রত্যাশা। রাজনীতি মানে কি ব্যবসা, না হয় দেশে কি সমস্যা। অস্ত্রের জোরে কেউ হচ্ছে নেতা, লম্বা গলায় বলে সেবার কথা। জুড়ে কোন ঠিক কিনা? অস্ত্রের জোরে কেউ হচ্ছে নেতা, লম্বা গলায় বলে সেবার কথা। মঞ্চে পাকাপাকি, ময়দানে বকাবকি, মঞ্চে পাকাপাকি, ময়দানে বকাবকি, এসব ক্ষমতার লিপ্সা। রাজনীতি মানে কি ব্যবসা, না হয় দেশে কি সমস্যা। আগে ওদের যদি কিছু না হিরোয়, নেতা হলে গাড়ি বাড়ি সব কিছু হয়। জুড়ে কোন ঠিক কিনা? আগে ওদের যদি কিছু না হিরোয়, নেতা হলে গাড়ি বাড়ি সব কিছু হয়। এসব কোথায় পেল, আগে নাকি ছিল? এসব কোথায় পেল, আগে নাকি ছিল? রাজনীতি করে হলো বাদশা। রাজনীতি মানে কি ব্যবসা, না হয় দেশে কি সমস্যা। রাজনীতি মানে কি ব্যবসা, না হয় দেশে কি সমস্যা। দূরে কোন ঠিক কিনা? রাজনীতির কোন লোভ ছিল না, লিডার হওয়ার কোন লোভ ছিল না। আপনি আমার নবীর ভিতরে ছিল আল্লাহর মহব্বত, আপনি আমার নবীর ভিতরে ছিল আল্লাহর ভালোবাসা। আপনি আমার নবী শুধুমাত্র দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমার নবী দাওয়াত দেন। কাফির আশরাফ নবীর বিরোধিতা করেন, কাফেরদের বিরুদ্ধে যাইয়া দাওয়াত দেন। কাফেরদেরকে বলে তোমরা মুহাম্মদের কথা শুনবা না, কারণ মুহাম্মদের পুত্র সন্তান দুনিয়ার জমিনে টিকে না, মুহাম্মদের নাম গন্ধ দুনিয়ার জমিনে থাকবে না। পৃথিবীর মানুষ, বলুন তো, আপনি আমার নবীর নাম দুনিয়াতে আসেনি না নাই? আরো দূরে কোন আসেনি না নাই? সাই বলে তাকবীর মে কালমা মে নামাম জো মে আযামে
तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही चे मिला नाम मुहम्मद है नाम इलाही चे मिला नाम मुहम्मद जुरे कौन अल्लाहु अकबर आरे तू जुरे कौन अल्लाहु अकबर আমার মুসলমান ভাইরা আমার দেখতে ইবনে আশরাফ বলেছিল আপনি আমার নবীর নাম দুনিয়ার জমিনে থাকবে না আল্লাহ বলেন বন্ধুরে তোমার নাম দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত জারি থাকবে শুধু তাই নয় বাতাসের সাথে সাথে তোমার নাম উচ্চারণ হবে বলে কেমনে বন্ধুরে দুনিয়াতে যখন আমার খাস বান্দারা মুমিন বান্দারা যখন আযান দিবে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি মন খারাপ করবেন না গো আপনি টেনশন করবেন না কারণ যে কাফির ইবনে আশরাফ বলেছেন আপনার নাম থাকবে না তার নাম দুনিয়ার জমিনে থাকবে না আবু জেহেলের নাম দুনিয়াতে থাকবে না আবু লাহাবের নাম দুনিয়ার জমিনে থাকবে না ওগো নবীজি আপনার নাম দুনিয়াতে থাকবে বলে কেমনে থাকবে আমার বান্দারা যখন আল্লাহু আকবার বলে আযান দিবে তখন আমি আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আপনার নবীর নামটাও আমার বান্দারা নেবে বলুন তো আমরা আযানের মাধ্যমে নবীজির নাম নেই কিনা নেই না আর একটু আওয়াজ দেয়া কোন নেই কিনা নেই না শুধু তাই না শাইর বলেন তাকবীর মে কলমা মে নামাজু মে আযা মে হায় নামে ইলাহি চে মেলা নামে মুহাম্মদ জুরে কোন আল্লাহু আকবার আমার বন্ধুগণ আপনি আমি যখন নামাজের মধ্যে আকামত দেই তখন আকামতের মধ্যে নবীজির নাম নেই আমরা আযানের মধ্যেও নবীজির নাম নেই আকামতের মধ্যেও নবীজির নাম নেই যে ইবনে আশরাফ বলেছিল আপনি আমার নবীর নাম দুনিয়ার জমিনে থাকবে না আল্লাহ বলে নবী গো আপনি মন খারাপ করবেন না টেনশন করবেন না ওগো নবীজি আপনাকে আমি আল্লাহ সম্মান দিলাম যে ইবনে আশরাফ আপনার সম্মান নষ্ট করার জন্য কাফেরদের সামনে গিয়ে দাওয়াত দেয় ও নবীজি তার সম্মান নষ্ট হবে তার নাম দুনিয়ার জমিনে থাকবে না নবী গো আপনার নাম দুনিয়াতে থাকবে কেমনে থাকবে আল্লাহ বলে আমার বান্দারা যখন আযানের মধ্যে আমার নাম নিবে তারপরে তোমার নাম নিবে ও নবীজি যখন তারা নামাজের মধ্যে আকামত দিবে আকামতের মধ্যে আপনি নবীর নাম নেবেন আমার বন্ধুগণ বলুন আযানের একামতের মধ্যে আপনি আমার নবীর নাম আছে না নাই আর একটু আওয়াজ দেয়া কোন আছে না নাই কিয়ামত পর্যন্ত আপনি আমার নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে চালু রাখবেন আমার বন্ধুগণ জ্ঞানীরা তারা রিসার্চ করে দেখেছে আপনি আমার নবীর নাম বাতাসের সাথে চালু আছে জোরে কোন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ আমরা যে কথাগুলি বলি কথাগুলি বাতাসের সাথে মিশে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দারা যখন মসজিদের মধ্যে আযান দেন এখন আমাদের বাউলে আযান হবে একটু পরে লন্ডনের মধ্যে আযান হবে একটু পরে আমেরিকার মধ্যে আযান হবে একটু পরে সৌদি আরবের মধ্যে আযান হবে কিছুক্ষণ পরে আপনার দুবাইয়ের মধ্যে আযান হবে এইভাবে 24টা ঘন্টা যখন আল্লাহর নামের পরে আপনি আমার নবীর নাম নেওয়া হয় বুদ্ধিজীবীরা বলেন বৈজ্ঞানিকরা বলেন 24টা ঘন্টা বাতাসের সাথে আপনি আমার নবীর নাম উচ্চারিত হতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে বলুন তো আপনি আমার নবীর নাম দুনিয়াতে আছেন না নাই আপনি আমার নবীর নাম দুনিয়াতে আছে আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ওগো নবীজি আপনি মন খারাপ করবেন না যে কাব ইবনে আশরাফ বলেছেন আপনার নাম দুনিয়াতে থাকবে না আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার নাম দুনিয়াতে থাকবে সে হবে আফতার সে হবে লেসকাটা ওগো নবীজি আমি আল্লাহ
আপনাকে সম্মান দেওয়ার জন্য, আপনি নবীকে খুশি করার জন্য আমি আল্লাহ সূরা কাউসার নাযিল করলাম। সূরা কাউসার নাযিল করে আপনি নবীকে সম্মান দান করলাম। আর কাব ইবনে আশরাফের দাঁত ভাঙা জবাব দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আবে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, যে বলেছে আপনি আপনার লেজ কাটা, হে হবে নির্বংশা, হে হবে লেজ কাটা। আর যে বলছে আপনার নাম দুনিয়াতে থাকবে না, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীর নাম দুনিয়াতে থাকবে, তাদের নাম দুনিয়া থেকে চিরস্থায়ী মুছে যাবে। জোরে আওয়াজ করে বলুন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মাধ্যমে আপনি আমার নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আবু লাহাব আপনি আমার নবীর বিরোধিতা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আপনি আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেছেন। আপনি আমার নবীর সম্মানের কথা সারা দিন সারা রাত আলোচনা করলে শেষ হবে না। আমার বন্ধুগণ, আপনি আমার নবীর সম্মান যেমন করে দুনিয়ার জমিনে বেশি, ঠিক তেমনি ভাবে পরকালের জমিনেও বেশি। পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা প্যান্ডেল সাজাবেন, সুন্দর করে ফ্লোরটা সাজাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে প্রধান অতিথি সাজাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ময়দানে আপনি আমার নবীকে সম্মানিত করবেন। দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ নবীগণ আগমন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীর মতো এমন সম্মান কোন নবীকে দান করেন নাই। পরকালের জমিনে কোন নবীকে এমন সম্মান দান করবেন না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আমার দিলের কানটা লাগায় শুনবেন, মনের কানটা লাগায় শুনবেন। আপনি আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সভাপতির আসনে বসাইয়া, প্রধান অতিথির আসনে বসাইয়া, আল্লাহ স্বয়ং সভাপতি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবেন, ওগো দাউদ পয়গম্বর, আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করুন। এই মুহূর্তে জান্নাতীদেরকে কোরআনের তেলাওয়াত শুনাইয়া দেন। আপনি আমার নবীর সম্মানে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের তেলাওয়াত শোনাবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, মেহমান এসে গেছেন, অনেক দূর থেকে আসছেন, অত্যন্ত সুন্দর কণ্ঠের অধিকারী। যারা ইউটিউব দেখেন অবশ্যই দেখে থাকবেন, ভাইরাল একজন বক্তা আমার প্রিয় ভাই, হ্যাঁ আনসারী ভাই, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান করবেন।